একজন স্ত্রী ভক্ত মহাপুরুষ মহারাজজিকে বললেন, বাবা, আপনি আমার গুরু, আপনি আমায় কৃপা করেছেন। আমাদের মনে কত রকম প্রশ্ন, কত সন্দেহ, কত নৈরাশ্য আসে, সেসব কে মেটাবে? এই তো আপনার চরণ প্রান্তে এসেছি। এখন প্রাণে কত শান্তি, কত আনন্দ, কিন্তু আপনি চলে গেলে যে কি হবে তা ভাবতে প্রাণ কেঁদে ওঠে। মহাপুরুষজি বললেন, দেখো মা, তোমায় সব কথা বলে দিয়েছি। গুরু একমাত্র ভগবান, তিনি জগৎগুরু। স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান জীবকে উদ্ধার করবার জন্য নরদেহ ধারণ করে রামকৃষ্ণ রূপে এসেছিলেন। আমাদেরও তিনি সঙ্গে করে এনেছেন। ঠাকুর 50 বৎসর কাল নরদেহে অবস্থান করে বহু লোককে বহুভাবে কৃপা করে এক অলৌকিক জীবন আদর্শ সমগ্র জগতের সামনে রেখে গেছেন। তার জীবনের সার উপদেশ যা সমগ্র জীবনব্যাপী দেখিয়ে গেছেন তা হল জগৎ অসত্য, অনিত্য, একমাত্র ভগবানই সত্য, নিত্য। এখন তিনি সূক্ষ্ম দেহে সূক্ষ্মভাবে জগতের হিত সাধন করছেন। ভগবত ভক্তেরা এখনও ব্যাকুল হয়ে ডাকলে তিনি তাদের দর্শন দেন, নানাভাবে কৃপা করেন। আমাদের তিনি এখনও স্থূল দেহে রেখেছেন। এ দেহ নষ্ট হয়ে গেলে আমরাও চিন্ময় দেহে ভগবানের সঙ্গে এক হয়ে অবস্থান করব। আমরা যাদের আশ্রয় দিয়েছি তাদের ইহকাল ও পরকালের সব ভার আমাদের নিতে হয়েছে। ভক্তেরা পবিত্র হৃদয়ে ব্যাকুলভাবে ডাকলে আমাদের দেখাও পাবে, যেমন এখন দেখতে পাচ্ছ, তার চাইতে আরও জীবন্ত ও স্পষ্টভাবে। এব মা, এখন হতে অন্তরে দেখবার চেষ্টা করো, বাইরের দেখাশোনা আর কদিনের।